এসআইআরে আনম্যাপিং ডাক পড়েছে শুনানিতে। শুনানির জন্য হুইল চেয়ারে করে বিডিও অফিসে পৌঁছলেন প্রৌঢ়। ডানকুনির বাসিন্দা শাহিদ মণ্ডল হাজির চণ্ডীতলা 2 নম্বর ব্লকে। শুনানিতে নথি পরীক্ষা করে আঙুলের ছাপ নেওয়া হয় এই প্রৌঢ়ে। এখানে আমাকে ডেকেছিল। আচ্ছা, আমি এই কারণেই যে এসেছি, আমার এই প্রবলেমের জন্য। প্রবলেম আমার মিটে গেছে, আসছি আর বাড়ি যাচ্ছি। ভোটার কার্ড আছে, ভোটের কার্ড আছে। সেগুলো দেখিয়েছেন? হ্যাঁ, সব আছে। কি করেন আপনি? মানে আগে জোগাড়ে কাজ করতো, এখন ভিক করে খাই। এই কাছে ওর কাছে চেয়ে খাই। সমস্যা হলো না এই চালিয়ে? না, সমস্যা তো হয়েছে, কিন্তু না আমাকে আসতে বাধ্য হলো। আমার তো সমস্যাই হয়েছে, কিন্তু আমার আসতে বাধ্য হতে। আমি সবার আগেই 9 দিয়েছিলাম, সবার আগে ছিল। বাংলা জুড়ে এসআইআর এর শুনানি শুরু হয়েছে। এক এক করে আপনাদের দেখাচ্ছিলাম বাংলার বিভিন্ন জায়গায় সেখানে শুনানি চলছে। বয়স্ক যারা, তাদের এই শুনানিতে যথেষ্ট তারা কষ্ট করে তাদের আসতে হচ্ছে শুনানিতে। অনেক বৃদ্ধ বৃদ্ধা তারা আসছেন, তারা লাইনে দাঁড়াচ্ছেন এই আতঙ্কে তাদের নাম যেন বাদ না চলে যায়। আপনাদের কলকাতার ছবিটা দেখালাম, একটু ব্যারাকপুরের দিকে যাই। ব্যারাকপুরে আমাদের প্রতিনিধি অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। এসআইআর এর শুনানি সেখানেও চলছে। আমি একবার অনন্তর কাছে জানতে চাইবো, অনন্ত, তুমি যেখানে রয়েছো এসআইআর এর যে শুনানি কেন্দ্রের সামনে তুমি রয়েছো, সেখানে যারা আসছেন এই আতঙ্কে, এই ভয়, নোটিশ পাওয়ার পরে যে তাদের নাম যেন বাদ না চলে যায়, তারা কি বলছেন বা শুনানি কাজই বা কেমন চলছে একবার দেখতে চাইবো। একদমই, দেখো এইটা হচ্ছে ব্যারাকপুর ব্লক 1 অফিস, বিডিও অফিস। আজ ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে মোট 5,000-এর শুনানি হচ্ছে। তার মধ্যে 100টার বেশি জায়গায় এই সেন্টার হয়েছে, তার মধ্যে বিডিও 1 একজন। দেখো আমার সামনে একজন বয়স্ক একজন আছেন। আপনার শুনানি হয়ে গেছে? হয়ে গেছে। হ্যাঁ, কি ভুল ছিল? কিছু ভুল নেই। তাহলে এলেন, ডাকলো, আপনার ডাকলো? হ্যাঁ, কি ডাকলো কেন? আমার ছেলে আছে, ওই বলবে। ডকুমেন্টস দেখালেন? হ্যাঁ। বলছি দেখো, আরও দেখো বিশাল লাইন পড়েছে। কেউ বাচ্চা কাঁধে নিয়ে এসেছেন। কি জন্য এসছেন? এসআইআর এর জন্য এসেছি। হ্যাঁ, কি নাম ওঠেনি? না, নামটা আমার বাতিল করে দিচ্ছে, কি জানি না কি কারণে করেছে। 2002 নাম ছিল? 2002 এর নাম শো করছে না, কিন্তু তার আগে তো আমার নাম শো করছে। 2002 এর আগে? হ্যাঁ। কোথাকার ভোটার আপনি? আমাদের কাঁসাপাড়ায়। দেখো আরো অনেক বয়স্ক যারা আছে, অনেকক্ষণ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে। নজর রাখো, আবারও পরবর্তীতে তোমার সঙ্গে কথা বলবো। আপাতত ধন্যবাদ। কষ্ট সহ্য করেও অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে 73 বছর বয়সী স্বপ্না ঘোষ। নোটিশ পেয়ে ফুলবাগানের সুরাকন্যা বিদ্যালয়ে এলেন বৃদ্ধা। চোখে কম দেখেন, তাই ফর্ম ফিল আপে গোলমাল করে ফেলেছেন। তার জন্য নোটিশ পাঠিয়েছে কমিশন, এমনটাই দাবি করেছেন ওই বৃদ্ধা। কষ্ট করে এলেও এসআইআর প্রক্রিয়াকে সমর্থন করেন, দাবি করেছেন তিনি। ৭৩ বছর বয়সী স্বপ্না ঘোষ, তিনি চলাফেরায় প্রায় অক্ষম, কিন্তু শুনানিতে তাকে আসতে হয়েছে এই অবস্থাতেই, এবং সেজন্য তাকে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করতে হয়েছে পরিবারের সদস্যকে। সুরাকন্যা বিদ্যালয় কাকুরগাছির, এখানেই তার শুনানি চলছিল, এবং শুনানিতে তিনি এসে তার যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করলেন। আমি একটু আপনার থেকে জানার চেষ্টা করব কী সমস্যা হয়েছিল। ওই আমার ফর্ম পুরো ফিল আপ করতে পারিনি, চোখে একটু সমস্যা আছে, পুরোটা ফিল আপ করিনি বলে এমনি কিছু ফিল আপ করেছি, আর তলা দিয়ে সই করে দিয়েছে, ইনকমপ্লিট ফর্ম ছিল। রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি শুরু হলেও ব্যতিক্রম বাঁকুড়া। আজ নয়, সোমবার শুনানি শুরু হবে বাঁকুড়ায়। 2 দিন দেরিতে শুনানি শুরু নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। নাম বাদ দিতেই কমিশনের দীর্ঘসূত্রিতা, দাবি তৃণমূলের। কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, পাল্টা জবাব বিজেপি। তো আনম্যাপড যে সমস্ত ভোটাররা রয়েছেন সেই ভোটারদের বিভিন্ন বিডিও অফিসে ডেকে তাদের শুনানির কাজ শুরু করছে নির্বাচন কমিশন। তবে এই প্রক্রিয়ায় রীতিমতো ব্যতিক্রমী ছবি চোখে পড়ছে বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলার যে 22টি ব্লক রয়েছে, 12টি বিধানসভা রয়েছে, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এই শুনানি পর্ব শুরু হবে আগামী 29শে ডিসেম্বর থেকে, অর্থাৎ 2 দিন দেরিতে এই শুনানি পর্ব শুরু হবে বাঁকুড়া জেলায়। আর তাকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, যেন তেন প্রকারেণ বৈধ ভোটারদের নাম বাদ দিতেই এই দীর্ঘসূত্রিতা নির্বাচন কমিশনের। অন্যদিকে উদ্দেশ্য যেন তেন প্রকারেণ কিছু বৈধ ভোটারকে বাদ দেওয়াই নির্বাচন কমিশন তথা বিজেপির একমাত্র লক্ষ্য। যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো পুরো বৈধ, তাদের পূর্বপুরুষ ধরে বাংলাতেই বাস করছে, সেগুলোকে যেন তেন প্রকারেণ
বাদ দেওয়া বিজেপির লক্ষ্য। বিজেপির তরফে যেটা দাবি করা হয়েছে, যেহেতু বাঁকুড়া জেলায় আনম্যাপড ভোটারের সংখ্যা কম, স্বাভাবিকভাবেই কিছুটা দেরিতে এই শুনানি পর্ব শুরু হচ্ছে। কারণ এসআই নির্দেশটি নির্বাচন কমিশন সারা পশ্চিমবাংলাতে একদম নিখুঁতভাবে যেন ভোটার লিস্ট তৈরি করা হয় তার ব্যবস্থা করছে। কাজের চাপে নয়, লক্ষাধিক টাকা ধার করে উধাও কাটোয়ার বিএলও। পুলিশের রিপোর্ট, সেই রিপোর্ট থেকে একথা জানিয়েছে কমিশন। গত মঙ্গলবার থেকে খোঁজ মিলছিল না কাটোয়া বিধানসভার 23 নম্বর বুথের বিএলও অমিত কুমার মণ্ডলের। তার খোঁজে পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার। তার স্ত্রীর মুখে অনেক আতঙ্ক দেখা দিয়েছিল। আর এই ঘটনায় পুলিশের কাছে রিপোর্ট তলব করে কমিশন। কমিশন সূত্রে খবর, পুলিশ জানিয়েছে অমিত ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের টাকা শোধ করতে গিয়ে সমস্যায় পড়েন আর তাই পালিয়ে বেড়াচ্ছেন। ব্যাংকে লোন ছিল, এটা পুলিশ থেকে বলেছে, জানিয়েছে যে হ্যাঁ ব্যাংকে লোন ছিল, এবং ও নিজেও স্বীকার করেছিল, যে একটা লিখে গেছিল সেখানে স্বীকার করেছিল যে হ্যাঁ ব্যাংকে লোন ছিল, কিন্তু আগেও কোনোদিনও ফেস করেনি। কিভাবে জানবে? একটা মানুষ যদি এরকম করে যায় তাহলে কি হবে? সে যদি জানাতো তাহলে না আগে ফেস করা যেত। এবার ও যদি সামনে না আসে তাহলে সেটা কিভাবে বলি যে কিসের জন্য গেছে? তো আসতে হবে সামনে, তারপরে না বলবো যে হ্যাঁ কোন কারণের জন্য গেছে, ওই তো মুখ দিয়ে বলবে।